তো স্টুডেন্ট সব কেমন আছো? আজ আমরা পড়ব আমাদের ভারত সম্পর্কে কিছু তথ্য। তো ভারতের ম্যাপ তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তোমরাও ভারতের ম্যাপ একটা নিয়ে নিও, তাতে কোথায় কোন স্টেটের অবস্থান এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমাদের মনে থাকবে। কোনো লেখার পর যখন আমরা পড়ছি সেই জিনিসটা আমাদের মেমোরিতে থেকে যায়। শুধুই যদি আমরা বই দেখে পড়ি অতটা আমাদের মেমোরিতে থাকে না, সেটা আবছা হয়ে থাকে। তো ভারতের কিছু তথ্য আমরা পড়ব। তো আমাদের ভারতের এই যে ম্যাপ আছে, এখানে সবথেকে বড় রাজ্য কোনটা? কাল আমরা বলেছিলাম কটি রাজ্য এবং কটি ইউনিয়ন টেরিটরি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা আলোচনা করব সবথেকে বড় কোনটা, সবথেকে ছোট কোনটা, এই সব নিয়ে। তো এখানের মধ্যে আমার সবথেকে বড় রাজ্য কোনটা? রাজস্থান। রাজস্থান হলো 1 নম্বর। রাজস্থান হচ্ছে 1 নম্বরে, ফার্স্ট সবথেকে বড় ভারতের মধ্যে। তারপরের স্থানকার মধ্যপ্রদেশ 2, তারপর আছে মহারাষ্ট্র 3, তারপর অন্ধ্রপ্রদেশ 4। এবং সবথেকে ছোট রাজ্য কোনটা? তোমরা কি দেখে বুঝতে পারছো সবথেকে ছোট রাজ্য কোথায়? কমেন্টে জানাও। গোয়া। গোয়া হচ্ছে সবথেকে ছোট। এবং পদুচেরি কোথায় কোথায় তোমরা দেখতে পাচ্ছ? অন্ধ্রপ্রদেশে একটা পদুচেরি আছে, কেরালাতে একটা, তামিলনাড়ুতে 2টো। তো এই পদুচেরির যে স্থানগুলো 3টে রাজ্যতে আছে সেই নামগুলো আমরা দেখে নেব। অন্ধ্রপ্রদেশে যে পদুচেরি আছে তার নাম হচ্ছে ইয়ানাম। এগুলো কম্পারেটিভ এক্সামে এই কোশ্চেনগুলো দিয়ে থাকে। কেরালার নাম হচ্ছে মাহে। কেরালা মাহে। তামিলনাড়ুর প্রথমে যেটা আছে এটা হচ্ছে পদুচেরি মেন। পদুচেরি মেন, এই হচ্ছে পদুচেরি মেন। এবং নিচেরটা হচ্ছে কারাইকাল। এটা হচ্ছে কারাইকাল। তাহলে সবাই বুঝতে পার 3টা স্টেটে স্প্লিট হয়ে আছে পদুচেরি। পদুচেরি কি ইউনিয়ন টেরিটরি। এবং তেলেঙ্গানা যে রাজ্য আছে এটা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়েছে কত সালে? 2 জুন। নোট করে নেবে তোমরা এটা। 2 জুন 2014। 2014তে ভাগ হয়ে গেছে। 29th নাম্বার স্টেট হিসেবে ভাগ হয়েছিল। এবং 10টা নর্থ, তো নর্থ, সাউথ, ওয়েস্ট, ওয়েস্টের স্টেটগুলো নিয়ে আমার তৈরি হচ্ছে কি তেলেঙ্গানা। এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার দুটোর যে ক্যাপিটাল একই ছিল 2014 থেকে 10 সাল পর্যন্ত। প্লাস 10 সাল যদি আমরা ধরি তাহলে কত হচ্ছে? 2024 পর্যন্ত এদের দুটোর ক্যাপিটাল ছিল হায়দ্রাবাদ। এদের দুটোর ক্যাপিটাল কি ছিল আমার? হায়দ্রাবাদ। একই ক্যাপিটাল, 10 বছর ধরে একই ক্যাপিটাল ছিল। তবে রিসেন্ট তেলেঙ্গানার ক্যাপিটাল অমরাবতী করা হয়েছে। অমরাবতী করা হয়েছে রিসেন্ট।
এবং তেলেঙ্গানা যে স্টেটটার আশেপাশে কি কি স্টেট আছে, এটা যদি আমরা এইভাবে ভাগ করে দিই, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, তো কোথায় কোথায় পড়ছে আমার এটা? অন্ধ্রপ্রদেশ কোথায় কোথায় আছে? সাউথ অ্যান্ড ইস্ট, সাউথ অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, সাউথ অ্যান্ড ইস্ট অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, নর্থ ইস্টে আছে ছত্তিশগড়, এর আশেপাশে যে স্টেটগুলো আছে সেগুলো। তোমরা যখন ম্যাপ নিয়ে পড়বে তখন এগুলো খুব সুন্দরভাবে মনে রয়ে যাবে, কোথায় কোন স্টেট আছে, কোথায় কেমন কীভাবে আছে এগুলো। আচ্ছা, এবার আমরা জানবো কিছু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় আছে ম্যাপে? এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর ইন্দিরা কল কোথায় রয়েছে? সবার শেষে। তো সবার শেষে যে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকেও ভাগ করে দেওয়া হয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকেও ভাগ করা হয়েছে কি কি নামে সেটা আমরা জেনে নেব। নর্থ সাইড, নর্থ আন্দামান, তারপরে রয়েছে মিডিল আন্দামান, মাঝে আছে তাই মিডিল আন্দামান, শেষে আছে সাউথ আন্দামান, এবং একেবারে শেষে আছে লিটিল আন্দামান, ছোট, তাই তো, লিটিল আন্দামান। তো আন্দামানকে আমরা ক ভাগে ভাগ করছি? 4 ভাগে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান। তেমনই নিকোবর দ্বীপপুঞ্জকেও ভাগ করা হয়েছে 3 ভাগে, কার নিকোবর, তারপর রয়েছে লিটিল নিকোবর, তারপর রয়েছে গ্রেট নিকোবর, শেষে রয়েছে গ্রেট নিকোবর। তো আমাদের ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? গ্রেট নিকোবর শেষে, একেবারে শেষে অবস্থিত ইন্দিরা পয়েন্ট। তো গ্রেট নিকোবরে আমার ইন্দিরা পয়েন্ট অবস্থিত। তো বুঝতে পারলে সবাই। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল কি? পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল হলো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার অবস্থিত কোথায়? কোথায় আছে? সাউথ আন্দামানে। সাউথ আন্দামান মানে এই জায়গাটা থাকবে, কারণ নিচে সব থেকে নিচেরটা হচ্ছে আমার লিটিল আন্দামান, সব থেকে নিচেরটা হচ্ছে লিটিল আন্দামান, তার উপরে হচ্ছে আমার সাউথ আন্দামান, সাউথ আন্দামান। তো পোর্ট ব্লেয়ার অবস্থান কোথায়? সাউথ আন্দামানে। এবং ভারতের যে অ্যাক্টিভ ভলকানো আছে, অ্যাক্টিভ ভলকানো, ভলকানো শব্দের অর্থ কী হচ্ছে? অ্যাক্টিভ ভলকানো হচ্ছে, ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলকানোর নাম কি? ব্যারন আইল্যান্ড, নাম হচ্ছে ব্যারন আইল্যান্ড, ব্যারন আইল্যান্ড। সেটার অবস্থান কোথায়? মিডিল আন্দামানে, ইস্টার্ন পার্ট অফ মিডিল আন্দামান, মিডিল আন্দামানের ইস্টের দিকে তার অবস্থান, ব্যারন আইল্যান্ড। নারকোন্দাম আইল্যান্ড কোথায় অবস্থিত? নর্থ ইস্টার্ন পার্ট অফ, অবস্থান কোথায়? নর্থ আন্দামানে। এবং 10 ডিগ্রি চ্যানেল, যেই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করে রয়েছে আমার, 10 ডিগ্রি চ্যানেল, এই দুটোকে ভাগ করে রয়েছে, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে পুরোপুরি ভাগ করেছে কে? 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। ডানকান পাস কাকে ভাগ করেছে? সাউথ আন্দামান অ্যান্ড লিটিল আন্দামান। তো আমরা আন্দামানকে ভাগ করেছিলাম 4 ভাগে,
নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান। তো লিটিল আন্দামান ও সাউথ আন্দামানকে আবার ভাগ করে রয়েছে কে? ডানকান পাস। এগুলো যখন পড়বে, ম্যাপ দেখে দেখে পড়বে, ঠিক মনে থাকবে। ডানকান পাস। কোকো স্ট্রিট কি কাকে কাকে ভাগ করেছে? মায়ানমার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করেছে। কোকো আইল্যান্ড, কোকো স্ট্রিট। এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আরেক নাম কি আছে? যেমন আমরা পড়েছিলাম পারসন পয়েন্ট বা প্যাগমেলিয়ন পয়েন্ট। কাকে বলা হয়েছিল? পারসন পয়েন্ট বা প্যাগমেলিয়ন পয়েন্ট। পারসন পয়েন্ট বা প্যাগমেলিয়ন পয়েন্ট বলা হয়েছিল কাকে? ইন্দিরা পয়েন্টকে। সেরকম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরও আরেক নাম এমারাল্ড আইল্যান্ড বলা হয়। কাকে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে। কখনো কখনো ঘাবড়িয়ে দেওয়ার জন্য এই নামগুলো ইউজ করে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ইন্ডিয়া থেকে কোন দিকে অবস্থান? সাউথ এবং ইস্ট, সাউথ ইস্টে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সাউথ ইস্টে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং এইখানে আরেকটা দ্বীপপুঞ্জ আছে, দেখো, এই লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ যেটা কোরালে সৃষ্টি, কোরাল রিফসের দ্বারা সৃষ্টি লাক্ষাদ্বীপ। এর অবস্থান কোথায়? কোথায় পড়ছে? সাউথ এবং ওয়েস্টে, সাউথ ওয়েস্টে এটা। তো এর সম্পর্কেও আমরা পরের ক্লাসগুলোতে আমরা জানতে পারবো, আরও কিছু ডিটেলসে আলোচনা হবে। তো আজ এই পর্যন্তই। যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও।